2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন আইন আনছেন মোদীবাবু, কোন মুসলমানের এই ভোট দিবার আরো এই গোমূত্র খোরের বাচ্চা বলেটা কি? এই তুই কাকে ভয় দেখাস? ভারতবর্ষে কি মুসলিমরা ভেসে আসছে নাকি? শালা গোমূত্র খোরের বাচ্চা, আমরা 850 বছর মুসলিমরা ভারতবর্ষ শাসন করেছি। ইচ্ছে করলে তোদেরকে তখনই তোদের হিন্দুদের বিলুপ্ত করে দিতে পারতাম। পুরো ভিডিওটা আপনারা একটাবার দেখে যান, তারপর মন্তব্য করবেন। 26টা বাচ্চা, কারো কোনো অধিকার থাকবে না এই ভারতবর্ষের মাটিতে। দেশ সেই দিকেই আগাচ্ছে। মুসলমান হটাও, ভারতবর্ষ বাঁচাও। ফের বিতর্কিত মন্তব্য করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই ভারতবর্ষ থেকে মুসলিমদের দূর করে দেওয়ার মন্তব্য করলেন বিজেপির এই বিধায়ক। শুধু তাই নয়, আগামী 26শে বিধানসভা নির্বাচনের পর নাকি এই ভারতবর্ষে মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুসলিমদের বিরুদ্ধে এমনই আইন আনছেন। প্রসঙ্গত, চাকরি চুরি এবং মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে বাঁকুড়ার রামসাগরে মিছিল ও প্রতিবাদ সভা করেছিল বিজেপি। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক অমরনাথ শাখা। ঠিক কি বলেছেন তিনি, শুনুন আরো একবার। 2026-এর পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন এই গোমূত্র খোরের বাচ্চা বিজেপির নেতাকে কি দিয়ে পিটানি দিলে আপনারা শান্ত হবেন? আপনারাই বলেন। এ ভারতবর্ষ থেকে নাকি মুসলমানদেরকে 2026 সালের দিকে তাড়াবে। তোর বাপেরও ক্ষমতা এখনো হয় নাই। তোর যদি বুকে সাহস থাকে তাহলে মাঠে নেমে এসে এ কথা বল। মুসলিমদের পাওয়ার এবং ক্ষমতা কতটুকু তোকে আমরা দেখিয়ে দিব।